তো পিচ রিপোর্ট বলছে রাস্তাঘাট সব রাতারাতি চকচকে হয়ে গেছে, কারণ কালকেই নেতার কনভয় এই রাস্তা দিয়ে যাবে। এই রাস্তা এখন এতটাই স্মুথ যে গর্তগুলো লজ্জা পেয়ে লুকিয়ে গেছে। চলুন দেখে নিই খেলোয়াড়দের ফর্ম। ভোটের ঠিক আগে নেতাদের ফর্মে এক অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যারা গত 4.5 বছর ধরে প্যাভিলিয়নে বসে এসির হাওয়া খাচ্ছিলেন, তারাই এখন অলরাউন্ডার হয়ে পাড়ার মোড়ে মোড়ে ফুচকা বেলছেন আর চা বানাচ্ছেন। একেই বলে ইলেকশন ফিটনেস। নেতাদের ব্যবহার অসাধারণ। যাদের নাম জানেন না তাদের দাদা কাকু বলে ডাকছেন। 10 বছরের একটা ছেলেকে বলছে, কাকু হোয়াই আর ইউ, আপনি কেমন আছেন? ও দারুণ একটি শট। 10 বছরের কাকুকে এক্সট্রা কভারের মধ্যে সোজা বলে দিলেন, আই ইজ গুড। এবার নজর দেওয়া যাক ফিল্ডিং এর দিকে। বিরোধী দলগুলো এখন এতটাই তৎপর যে তারা মানুষের বাড়ির ড্রেন থেকে শুরু করে বাথরুমের কল সব চেক করছে। এরই মধ্যে একজন প্রার্থী পল্টু কাকুকে জিজ্ঞাসা করে বসলো, কাকু শরীরটা ভালো তো? আপনার নাতির কটা দাঁত বেরোলো? একেই বলে ডোর টু ডোর কভারেজ, যেখানে নেতার হাসিটা একদম জেনুইন ক্যামেরার সামনে। তবে সবচেয়ে রোমাঞ্চকর হলো দল বদল উইন্ডো। যেন আইপিএল এর নিলাম চলছে। সকালে যিনি ঘাস ফুল ছিলেন, দুপুরে তিনি হয়ে গেলেন পদ্মফুল। দাদা কাস্তে হাতুড়ি আবার করতে গেল। আমাদের রাজনীতিতে নীতিটা এখন রিচার্জেবল সিম কার্ডের মতো, যেখানে অফার ভালো সেখানে নেই, পোর্ট করে নাও। অন্যদিকে শুরু হয়ে গেছে পিপিএল, প্রমিস প্রিমিয়ার লিগ। নেতারা একের পর এক প্রমিস ছুঁড়ে ছুঁড়ে মারছে। মাইক হাতে পেলে নেতারা এখন শেক্সপিয়ার হয়ে যাচ্ছেন। একজন বলছেন উন্নয়নের জোয়ারে ঘর ভেসে যাচ্ছে, আর সামনে মানুষ ভাবছে জোয়ারে ঘর তো ভেসে যাচ্ছেই, ছাদটা কবে হবে? আসলে আমাদের রাজনীতিতে প্রতিশ্রুতিগুলো অনেকটা চিপসের প্যাকেটের মতো, বাইরে ফুলে ফাঁপা, ভেতরে শুধু হাওয়া। আর এদিকে চলছে বিনা পয়সায় সবকিছু দেওয়ার হিড়িক। চাল ফ্রি, ডাল ফ্রি, সাইকেল ফ্রি, সব ফ্রি নিতে নিতে সাধারণ মানুষের এখন একটাই চিন্তা, ভোটের পর নিঃশ্বাসটাও কি ইএমআই তে নিতে হবে? কারণ ফ্রির বাজারের দামটা তো আমাদের পকেট থেকেই যায়, শুধু বিলটা আসে 5 বছর পর। অসাধারণ একটি শট। ক্লাবে ক্লাবে এখন অনুদান পৌঁছে গেছে। সন্ধ্যাবেলা বসবেন নাগিন পার্টি। যে ছেলেরা সারা বছর ক্যারাম খেলে সময় কাটাতো, তারাই এখন নেতার বডিগার্ড হয়ে বুক ফুলিয়ে ঘুরছে। গণতন্ত্রের এই উৎসবে এদের ভূমিকা অনস্বীকার্য। এরাই ঠিক করবে আপনি ভোট দেবেন না লুডো খেলবেন। তবে নেতারা এখন শুধু ভাষণ দিচ্ছেন না, এনারা এখন মাস্টার শেফও হয়ে গেছেন। লোকের বাড়িতে ঢুকে রুটি বেলছেন, তরকারি নাড়ছেন, এমনকি বাচ্চাদের দুধও গরম করে দিচ্ছেন। রুটি বেলতে বেলতে উঠে গেলেন কেন? ও 40টা রুটি বেলার পর প্রার্থী জানতে পারলেন যে যাদের রুটি তিনি বেলে দিচ্ছিলেন তারা আসলে বিহারের ভোটার, এখানে ভাড়া থাকে। আগে নেতারা ভোট চাইতে আসতেন, এখন মনে হয় ক্যাটারিং সার্ভিস খুলেছেন। এদিকে দেখছি এক প্রার্থী ঝন্টুদার উঠোনে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন। বর্ষা আসছে, ওনাকে ভিতরে যেতে বলো, ও যাবেন না বলছে। আচ্ছা, আসলে বাড়ির ভিতরে গিয়ে খাওয়ার কথা বলতেই উনি সব জানিয়ে দিলেন, মাটিতে না বসলে ওনার আবার খাওয়ার হজম হয় না ক্যামেরার সামনে। তো আমাদের ভোটটা এখন একটা ইনভেস্টমেন্ট স্কিম। নেতা ইনভেস্ট করছেন বিরিয়ানি আর শাড়িতে, আর রিটার্ন চাইছেন আপনার 5 বছরের মৌনতায়। মনে রাখবেন, বিরিয়ানির আলুটা বড় হতে পারে, কিন্তু আপনার অধিকারটা ছোট নয়। তো এই ছিল ভোটের প্রি ম্যাচ অ্যানালিসিস। দেখা হবে ভোটের পর, যখন জয়ী নেতারা ব্যস্ত থাকবেন বিজয়ী মিছিলে, আর পরাজিত নেতারা ইভিএম মেশিনের দোষ খুঁজবেন। ততক্ষণ চোখ রাখুন গণতন্ত্রের সার্কাসে। নমস্কার। বোঝো ঠেলা। চলো চলো, নাগিন পার্টি শেষ হয়ে গেল তো।